নমস্কার, আপনি শুনছেন ডেইলি নিউজ। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আছি আপনার পাশে। চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম। শুরুর ৮ দিন পর এসআইআর নিয়ে বড় ঘোষণা। ফর্ম ফিল আপ না করলেই হিয়ারিং ডাক পেতে পারেন আপনিও। কেন জানুন কমিশনের নিয়মকানুন। পেনড্রাইভ আর তারা কাগজ নিয়ে কমিশনে হাজির শুভেন্দু, দিলেন ১৩ লক্ষের হিসেব। অনলাইনে আধারে নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর পরিবর্তন হল সহজ পদ্ধতি। পেট্রোল পাম্পের মালিক জ্বালানি ভরার সঠিক পদ্ধতিটি বলে দিলেন। বললেন, ১১০ থেকে ২২০ টাকা ভরলে কোনো লাভ হয় না, এই দুটি জিনিস মনে রাখবেন। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। এসআইআরে আপনার নাম বাদ পড়বে কোন কোন কারণে? চ্যালেঞ্জ করবেন কিভাবে? এসআইআরে হিয়ারিং কোন কোন কারণে ডাক পড়তে পারে আপনারও? বান্ধবীই তো, পরকীয়া তো নয়। পার্থের বান্ধবী স্বীকারোক্তি শুনে কি বললেন অর্পিতা? দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ। বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছল এনআইএ। আধার কার্ডের সমস্যা মিটবে বাড়িতে বসেই। এলো নয়া অ্যাপ, শুধরে নিন বিভিন্ন ভুল। দিল্লি বিস্ফোরণে মৃত মহসিন, শেষকৃত্য করতে দিলেন না স্ত্রী। কেন? এসআইআরে এখন নাম তুলতে না পারলে চিন্তা নেই, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এই কাজগুলি করলেই উঠবে নাম। প্রধান শিক্ষিকার কান ধরে উঠবস, রিপোর্ট তলব মমতার। বিষ খাইয়ে গণহত্যার ছক জিহাদি ডাক্তারের, বাংলার পরিচিত রেডির বীজেই লুকিয়ে ঘাতক। চলন্ত বাইকের র্যাপিডো ড্রাইভারের ভয়ঙ্কর কাণ্ড। যুবতী বললেন, ভাই কি করছেন, করবেন না। মমতার পাশে বসতে পারবেন না পার্থ, কোথায় বসবেন? ভোটের প্রচার না করার অপরাধে এই শিল্পপতির সর্বনাশ করে দিয়েছিলেন সিপিএমের মহান কমরেড জ্যোতি বসু। স্বামী স্ত্রী দুজনেই আইএএস অফিসার। নৃশংস রূপ সামনে এলো স্বামীর। স্ত্রীর অভিযোগে স্তম্ভিত পুলিশও। বালু কোন আসনে বসেছে? আমি পদ্মাসনে যাব না। কাকে বোঝাতে চাইছেন পার্থ? দিল্লি বিস্ফোরণ, জঙ্গি হামলা, ঘোষণা কেন্দ্রের, ফের শুরু হবে অপারেশন সিঁদুর। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো। নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিই। শুরুর ৮ দিন পর এসআইআর নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই পদক্ষেপ কমিশনের। বিহারের ক্ষেত্রে এমনটা ঘটেনি, এবারই প্রথম ঘটতে চলেছে বাংলার ক্ষেত্রে, পাশাপাশি অন্য ১১টি রাজ্যের ক্ষেত্রেও। প্রথমবার খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি তালিকা। বিহার এসআইআরের সময় যা ছিল না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন বিহারের পর এবারই প্রথম এই তালিকা প্রকাশ করতে চলেছে, যেখানে খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি নতুন তালিকা। ২০২৫ সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেককেই দেওয়া হবে এনুমারেশন ফর্ম। যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন তাদের নাম উঠবে খসড়া ভোটার তালিকায়, আর যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন না তাদের নাম উঠবে পাশের তালিকায়। অর্থাৎ খসড়া ভোটার তালিকা থেকেই বাদ চলে যাবে তাদের নাম যারা ফর্ম পূরণ করে জমা দেবেন না। কেবলমাত্র যে শুধু এই তালিকা ঝোলানো হবে তাই নয়, পাশাপাশি কী কারণে নাম বাদ গেল সেটাও লেখা থাকবে ফর্মে। অর্থাৎ কোনো মৃত ভোটার যিনি এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন না তার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্যে চলছে এসআইআর এর কাজ। মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬.৫ কোটিরও বেশি ফর্ম দেওয়ার কাজ শেষ হয়েছে রাজ্যে। এই এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি তালিকা, যা কিনা সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন প্রথমবার এহেন তালিকা প্রকাশ করতে চলেছে। যেখানে এই খসড়া ভোটার তালিকা ঝোলানো হবে তার পাশেই ঝোলাতে হবে এই নতুন তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বর্তমানে যেসব রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে নির্বাচন কমিশন এই নিয়ম বলবৎ করেছে। নির্বাচন কমিশনের ইতিহাসে যা প্রথমবার হতে চলেছে গোটা দেশে, যেখানে জীবিত ভোটারের পাশাপাশি মৃত ভুয়ো ভোটারের নামেরও তালিকা প্রকাশ করবে কমিশন। বিহার এসআইআরের পর খসড়া ভোটার তালিকায় বহু মানুষের নাম বাদের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অনেক রাজনৈতিক দল। তখনই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে কেন তাদের নাম বাদ গেল তা আলাদা তালিকা করে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। আর সেই কারণেই এবার নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে তার পাশে নতুন এই তালিকাও থাকবে। এখান থেকেই পরিষ্কার হয়ে যাবে মৃত ভোটার, ভুয়ো ভোটার বা অন্য কোথাও চলে হয়ে যাওয়া ভোটারের নাম। প্রসঙ্গত, এসআইআর শুরুর ৬ দিন পর ১০ই নভেম্বর এনুমারেশন ফর্মে বিরাট বদল আনে কমিশন।
কমিশন জানায় এনুমারেশন ফর্মে ভোটারের ছবি বাধ্যতামূলক নয়। প্রথমে অফলাইন হোক বা অনলাইন এনুমারেশন ফর্মে ভোটারের ছবি বসানো ছিল বাধ্যতামূলক। কমিশনের তরফে ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো লাগানোর কথা বলা হয়েছিল। 10 তারিখ সেই নিয়মে বদল আনে কমিশন। অনলাইনে আধারে নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর পরিবর্তন হলো সহজ। পদ্ধতি বিস্তারিত জানুন। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আধার কার্ড এখন আরও সহজে আপডেট করা যাবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে 2025 সালের নভেম্বর থেকে আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর অনলাইনে পরিবর্তন করা যাবে, আর এজন্য কোনো অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। আগে এই কারণেও আধার সেবা কেন্দ্রে যেতে হতো। আগে আধারে পরিবর্তন আনতে হলে আধার সেবা কেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ ও ডকুমেন্ট জমা দিতে হতো। কিন্তু ইউআইডিএআই এখন সরকারি ডেটাবেস যেমন প্যান, পাসপোর্ট ও রেশন কার্ডের সঙ্গে ইন্টিগ্রেশন করছে। ফলে অনেক তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে এবং প্রক্রিয়া হবে অনেক দ্রুত। বিদ্যুৎ বা জলের বিলের মতো ইউটিলিটি বিল এখন ঠিকানার প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে, যা ডকুমেন্ট যাচাইয়ের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে। অনলাইনে কি তথ্য আপডেট করা যাবে? নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর। অনলাইনে আপডেট করতে হলে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট https:/myaadhar.uidai.gov.in এ যান। আপনার আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ করুন। আপডেট আধার অপশনটি সিলেক্ট করুন। যেটি পরিবর্তন করতে চান সেটি বেছে নিন। প্রয়োজনে প্রমাণপত্র বা ডকুমেন্ট আপলোড করুন। সাবমিট করার পর অনলাইনে আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। যাচাই শেষ হলে পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে আধার প্রোফাইলে দেখা যাবে। ইউআইডিএআই জানিয়েছে 14 জুন 2026 পর্যন্ত অনলাইনে আধার আপডেট সম্পূর্ণ ফ্রি থাকবে। তবে আপনার মোবাইল নম্বর অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক থাকা চাই, নইলে ওটিপি যাচাই সম্ভব হবে না। আপডেটের পর নতুন আধার পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। ইউআইডিএআই এর নতুন ডিজিটাল ব্যবস্থা মানুষের সময়, খরচ আর পরিশ্রম বাঁচাবে। সরকারি ডেটাবেসগুলির ইন্টিগ্রেশন পুরো সিস্টেমকে করবে দ্রুত এবং নির্ভুল। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মানুষের জন্য এটি হতে চলেছে এক বিরাট সুবিধা, এমনটাই মনে করছে প্রশাসন। এসআইআরে আপনার নাম বাদ পড়বে কোন কোন কারণে? চ্যালেঞ্জ করবেন কিভাবে? রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের তত্ত্বাবধানে চলা এই প্রক্রিয়ায় 11 নভেম্বর রাত 8টা পর্যন্ত প্রায় 6,56 লক্ষ এনিউমারেশন ফর্ম বিলি সম্পূর্ণ হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় 85.71%। তবে সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরছে, আমার নাম কি ভোটার তালিকায় সুরক্ষিত? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 2026 সালের 7 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় যদি কারো নাম না থাকে, তাহলে তিনি আগামী বড় সংশোধনী ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই এসআইআর কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সাংবিধানিক প্রক্রিয়া যা সংসদ প্রদত্ত ক্ষমতার অধীনে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকার নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। উল্লেখ্য, আগামী 2026-এ এ রাজ্যে বিধানসভা নির্বাচন। কে বাদ পড়তে পারেন ভোটার তালিকা থেকে? নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের সূত্রে জানা গেছে, ভোটার তালিকা থেকে নাম অন্তর্ভুক্ত হওয়া বা বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণভাবে যোগ্যতা ও যাচাইয়ের ভিত্তিতে হবে। ভোটার হিসেবে অন্তর্ভুক্তির শর্ত হল 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত 18 বছর বয়স পূর্ণ হওয়া, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা হওয়া ও ভারতীয় নাগরিকত্ব থাকা। অন্যদিকে কারো নাম বাদ যেতে পারে যদি তিনি অন্য ঠিকানায় চলে গেছেন বা স্থানান্তরিত হয়েছেন, বৈধ নথি নেই, অথবা পূর্বে ভুলবশত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, নির্বাচন কমিশন সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক সংস্থা, আইন প্রণয়নকারী সংস্থা নয়। সংসদ প্রদত্ত আইন অনুযায়ী কমিশন প্রশাসনিক আদেশ জারি করে যাতে ভোটার তালিকা নির্ভুল ও ত্রুটিমুক্ত থাকে। কিভাবে যাচাই করবেন আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা? নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.voters.eci.gov.in ও www.electoralsearch.eci.gov.in থেকে আপনার ভোটার তালিকায় নাম খুঁজে দেখতে পারেন। সন্ধানের জন্য ব্যবহার করা যাবে এপিক নম্বর, ব্যক্তিগত তথ্য যেমন নাম, পিতা বা স্বামীর নাম, জন্ম তারিখ ইত্যাদি, অথবা মোবাইল নম্বর যদি ভোটার আইডির সঙ্গে যুক্ত থাকে। এছাড়াও সহায়তার জন্য 1950 নম্বরে টোল ফ্রি ফোন করা যাবে। যদি নাম বাদ যায় তাহলে কি করবেন? যদি কারো নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়ে, তাহলে পরবর্তী সংশোধনীর আগে অর্থাৎ 2026 সালের আগে সে কোনো নির্বাচনে ভোট দিতে পারবেন না। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আতঙ্কের কোনো কারণ নেই। নাম বাদ পড়লেও বা আবেদন বাতিল হলেও আপিলের 3টি সুযোগ রয়েছে। প্রথমে সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে আপিল করা যাবে। তাতেও সন্তুষ্ট না হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করা যাবে। তাছাড়া দাবি আপত্তির সময়সীমায় নতুন ভোটাররা নিবন্ধন করতে পারবেন এবং বিদ্যমান
বর্তমান ভোটাররা নিজেদের তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি 2026 তারিখে। এই বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে এখন রাজ্য জুড়ে ব্যাপক সচেতনতা অভিযান চলছে, যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়ে যায়। এসআইআরে হিয়ারিং কোন কোন কারণে ডাক পড়তে পারে আপনারও? আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন। ডিসেম্বরের 9 তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তারপর চলবে সেই তালিকা সংশোধন। এর মধ্যে 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। এরপর 7 ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন? কেনই বা আপনাকে ডাকা হতে পারে হিয়ারিংয়ে? কাদের ডাকা হতে পারে? 2002 সালের তালিকায় যাদের নাম নেই, তারা যে তথ্য জমা দিচ্ছেন ইআরও এর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই 11টি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে। এছাড়া 2002 তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারো নাম নেই, তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি 11টি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআরের ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির। এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না, হয়তো ওই ব্যক্তিকেও হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন। এমনকি যারা ফর্ম ফিলআপের সময় গোলমাল করেছেন, তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারেন, তাহলেও ওই ব্যক্তিদের হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন। অর্থাৎ যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে, সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য। আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন, তাহলেই মিটে গেল, এসআইআরের ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার। খবর আজকের মতন এই পর্যন্তই। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।